ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মিত্রদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। শনিবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে মার্কিন বিশেষ দূত জেনারেল কিথ কেলগ এক ঘোষণায় জানান, রাশিয়া ইউক্রেন শান্তি প্রক্রিয়া ইউরোপের অংশগ্রহণ থাকবে না, তবে কিয়েভ সরাসরি আলোচনায় থাকবে। এই ঘোষণাকে ইউরোপের প্রতি ওয়াশিংটনের বৃদ্ধাঙ্গুলি বলে মনে করছেন কূটনীতিকরা। কেলগের বক্তব্যে স্পষ্ট, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একতরফা বৈঠক করে ইউক্রেনে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় নেতাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষোভ জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ড। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো রবিবার প্যারিসে জরুরি আলোচনার ডাক দিয়েছেন। অন্যদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সতর্ক করে বলেন, ইউরোপ বাদে ইউক্রেনের ভবিষ্যৎ বা নিরাপত্তা নিয়ে আলোচনা অকল্পনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি, ইউরোপকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ ওয়াশিংটনের এখন চীন, মধ্যপ্রাচ্য ও নিজস্ব সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সময়। তবে কেলগ স্বীকার করেন, গত কয়েক দফা আলোচনা ব্যর্থ হয়েছে বহুপাক্ষিক জটিলতায়। এবার তাই সরল কূটনৈতিক মডেল অনুসরণ করা হচ্ছে। ইউরোপীয় নেতারা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাদের বক্তব্য, ইউক্রেন সংকট সরাসরি ইউরোপের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। শান্তি প্রক্রিয়া ইউরোপকে উপেক্ষা করলে সংঘাত দীর্ঘায়িত হতে পারে। আল জাজিরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের এই একতরফা সিদ্ধান্ত ইউরোপ আমেরিকা জোটে নতুন ফাটলের ইঙ্গিত দিচ্ছে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।